স্মরণকালের সবচেয়ে ভয়ানক বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত ডুম্বুর বাঁধ ছেড়ে দেয়াকে অনেকেই মূল কারণ হিসেবে দেখছেন। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পেছনে ভারতের ভূমিকা কী এবং ভারতের কি কার্যক্রম ও নীতি বন্যার তীব্রতা বাড়াতে সহায়ক হতে পারে। প্রথমত, নদী ব্যবস্থাপনা। বাংলাদেশে প্রবাহিত প্রধান নদীগুলি যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, অধিকাংশেরই উৎপত্তি ভারতে। ভারত গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীতে বিভিন্ন বাঁধ ও ব্যারেজ নির্মাণ করেছে। ভারতীয় সরকারের নদী বাঁধ ও ব্যারেজ নির্মাণের কারণে নদীর প্রবাহ ও পলির সঞ্চয় প্রভাবিত হয়। কারণ ভারত এই বাঁধগুলি দিয়ে নদীগুলির প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তা বাংলাদেশের দিকে প্রবাহিত জলের পরিমাণ কমিয়ে দেয়। যদিও ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে যৌথ নদী ব্যবস্থাপনা চুক্তি রয়েছে, কিন্তু ভারতের একপেশে আচরণের কারণে তা ঠিকমতো কার্যকর করা সম্ভব হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, জল বিভাজন প্রকল্প। ভারতে বড় বড় জল বিভাজন প্রকল্প রয়েছে, যেমন তিস্তা বাঁধ, ফারাক্কা ব্যারেজ ইত্যাদি। এসব বাঁধ ভারত সেচ ও বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করে থাকে। কিন্তু এসব প্রকল্পের কারণে বাংলাদেশে প্রবাহিত পানির পরিমাণ কমে যায় এবং নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। তৃতীয়ত, তথ্য শেয়ারিংয়ের অভাব। কার্যকর বন্যা ব্যবস্থাপনার জন্য নদীর প্রবাহ ও আবহাওয়ার সঠিক তথ্য জানা প্রয়োজন। কিন্তু এসব ক্ষেত্রে ভারতের তথ্য শেয়ারিংয়ের না করার মনোভাব লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভারতে ভারী বর্ষণ বা নদীর পানির প্রবাহের বিষয়ে বাংলাদেশের সঙ্গে যথাযথ তথ্য শেয়ার করা না হলে বাংলাদেশ দ্রুতগতিতে পূর্ব প্রস্তুতির সুযোগ হারায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নদী ব্যবস্থাপনায় দুর্বল সমন্বয়। ভারতের নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে যথেষ্ট সমন্বয় ও সহযোগিতার অভাব রয়েছে। ভারতের একপেশে পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি গুরুতর হতে পারে। উভয় দেশকেই চুক্তি মেনে চলতে হবে এবং যৌথভাবে কাজ করতে হবে যাতে নদী ব্যবস্থাপনায় সমস্যা না ঘটে এবং সীমান্তবর্তী এলাকায় বন্যার ঝুঁকি কমানো যায়। এই বিষয়গুলো সমাধানের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী এবং কার্যকরী সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। তাই এ বিষয় নিয়ে যৌথভাবে কাজ করা গেলে দুই দেশের জনগণের জন্য নিরাপদ ও কার্যকর বন্যা ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।